নমস্কার, শুভ বিজয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন সেসব বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন তো কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে, আপনারা আসতে পারেন। সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা আছে। তার সাথেও আরও কিছু কথা বলবো। আর মঙ্গলা মা এখন ভালো আছেন, সুস্থ আছেন। যারা মায়ের রোজ ভিডিও ফলো করেন, মায়ের লাইভ ভিডিও বা চ্যানেলটা মঙ্গলা লাক্সপান নামে, তো তারা জানেন। আর যারা জানেন না তাদের জন্যই কথাগুলো বললাম। আরেকটা কথা বলি, আমাদের পাড়ায় না আমাদের পাড়াতে না একটা কুকুর আছে। কুকুরটা বীভৎস চিৎকার করে, জানেন? বীভৎস চিৎকার করেন, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওর চিৎকারের ঠেলায়, মানে বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ, বুঝেছেন? সেই মানুষ রেগে গিয়ে জল ছুঁড়ে দিচ্ছে, গরম জল ছুঁড়ে দিচ্ছে। মানে কি করছে, লাঠি দিয়ে মানে তাড়াচ্ছে, তারপর জুতো ছুঁড়ে দিচ্ছে, তবুও তার মুখ বন্ধ নেই। সে কুকুরের মতো চিৎকার করে চলেছে, ঘেউ 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 করেই চলেছে। তারপর দেখুন, যেই দেখবে একটা বেপাড়ার কুকুর ঢুকে পড়েছে, তখনই পাড়ার সব কুকুরগুলোকে ডেকে এনে চিল্লাতে শুরু করবে। এটাই তো হচ্ছে, কুকুরটা এত বদ। এই কথাটা বলার একটাই কারণ, বন্ধুরা আপনারাই বলুন, এই কুকুরটাকে কিভাবে জব্দ করা যায়? আপনারাই বলুন তো। অতিষ্ঠ করে মারছে পাড়ায়। আপনারা ভাবতে পারেন, এ বাবা ঝিলিকে সব কথা বলছে, কি ব্যাপার? দেখুন না, আপনারাই নিজের কমেন্টটা একটু দেখুন। এবার এই কমেন্টের রিপ্লাই তো আমি অবশ্যই দেব। ও আমাকে এই উত্তরটা, মানে একটা কথা বলেছে, একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, সেটা তো আমায় বলতেই হবে। আগাগোড়াই আমি কমেন্টের রিপ্লাই দিতে ভীষণ ভালোবাসি, তাই মন দিয়ে যিনি কমেন্টটা করেছেন অবশ্যই দেখবেন। উনি আমায় কি লিখেছেন? উনি লিখেছেন, কারোকে ছোট করার আগে নিজের খোবরাটা দেখে নিয়েছো একবার? দেখে নাও, তুমি যাকে নিয়ে বলছো তোমার থেকে সে 1000 গুণ সুন্দরী। এখানে শো করে দিচ্ছি, আপনারাই দেখুন। তা একটা কথা বলি, এই যে আপনাকে বলছি, সাদা চামড়ার থাকলেই কি হবে? সাদা চামড়া দিয়ে কি হবে বলুন তো? সাদা চামড়া নিয়ে বড়াই করতে এসছেন। ও সাদা চামড়ার ভেতর যে কত নোংরামি লুকিয়ে থাকে, আমার কালো চামড়া হলেও কোনো কলঙ্ক নেই একদম। তো কেউ তো আমাকে চ্যানেলে বসে বসে নোংরা কথা বলছে না, সব চ্যানেলেই তো শুনছি কত রকমের কত কিছু। কোনটা ধরবো আর কোনটা ধরবো না আপনারাই বলুন। বন্ধুরা আপনাদের বলছি, তা কথাটা কোন কথাটা ধরবো বুঝতে পারছি না। এটা আমি কালকে ওনাকে লিখেছিলাম, উনি কোনো রিপ্লাই দেয়নি, আশা করি দেবেও না। আমি বুঝতে পেরে গেছি কেসটা। তাই সাদা চামড়া দিয়ে কি হবে? যেখানে মনটাই অপরিষ্কার। একটা কথা বলি, আমার থোবড়াটা খারাপ হতে পারে, চরিত্রটা কিন্তু খারাপ নয়। আমাকে কেউ জুতোর বাড়িও মারছে না, আবার কেউ গালাগালিও দিচ্ছে না, তাই না? আমি দেখতে যেমনই হই না কেন, তাই না? ভেবে দেখবি তুই, ভালো করে ভেবে দেখ। আর আমি মানুষকে নিয়ে টানাটানি করে নিজের হাঁড়ি চড়াচ্ছি না, তাই না? নিজের হাঁড়ি চড়াচ্ছি না, মানুষকে খিস্তি মেরে টানাটানি করে ওই টাকায় ইনকাম করে নিজের পেটের ভাত জোগাড় করছি না, হাঁড়ি চড়াচ্ছি না রে গাধি। আর যেটা সমাজে হই হই করে চলছে সেটা তো আমি বলবোই, তাই না?
আমার বলা বন্ধ হবে না, আমি বলবোই। আর ওই সাদা চামড়ার ভেতর যে কত কলঙ্ক, কত নোংরা লুকিয়ে থাকে। ওই সাদা চামড়া দেখে তো আর কিছু হবে না, তাই না? সাদা চামড়ার ভেতরে তো লুকিয়ে নোংরা আবর্জনা। ফর্সা চামড়া হাগো, তাই লোকে জুতো ঝাঁটা খাচ্ছিস ক্যামেরার সামনে বসে, অপয়া মেয়ে ছেলে। কদিন বাদে তো রাস্তায় তোকে লোক দেখলে তো লোকের পা থেকে জুতো খুলে রাস্তার সোশ্যাল মিডিয়ায় তো জুতো খাচ্ছিস, ঝাঁটা খাচ্ছিস, গালিগালাজ খাচ্ছিস। এবার রাস্তায় লোক যখন দেখতে পাবে তোকে, ওই পাবলিকের সামনেই তোকে মুড়ো ঝ্যাঁটা জুতো দিয়ে পেটাবে। মিলিয়ে নিস। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন। আর কি বলবো, যেটুকু বলার ছিল, যাকে যতটুকু বলার ঠিক ততটুকুই বলেছি আর বলবো। আর মঙ্গলা মাকে নিয়ে যারা বারবার কটু কথা বলবে, বাজে কথা বলবে, ঝিলিক দাস ছেড়ে দেবে না, তাকে বলবেই, সে যেই হোক না কেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।